পাঁচশো টাকা জাল নোটে গ্রেপ্তারের ভুয়ো খবর ঘিরে চাঞ্চল্য। আইনি পথে দেবব্রত বিশ্বাস। 500 টাকা জাল নোটে দেবব্রত বিশ্বাস গ্রেপ্তার, এমনই ভুয়ো একটি খবর ইউটিউব চ্যানেলের মাধ্যমে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে গোটা বাঁশবেড়িয়া জুড়ে। বিভ্রান্তি ছড়িয়ে পড়ে দেবব্রত বিশ্বাসের অনুগামীদের মধ্যেও। দুদিন আগে ইউটিউবে প্রকাশিত এক ভিডিওতে ওই মিথ্যা দাবি করা হয় এবং সেখানে বাঁশবেড়িয়ার প্রাক্তন বিজেপি প্রার্থী দেবব্রত বিশ্বাসের ছবিও ব্যবহার করা হয়। খবরটি প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে নানা জল্পনা তৈরি হয়। উল্লেখ্য, 2021 সালে বাঁশবেড়িয়া বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়েছিলেন দেবব্রত বিশ্বাস। পরবর্তীতে লোকসভা নির্বাচনে তাকে দলের প্রার্থীর কনভেনার পদেও নিযুক্ত করা হয়। সেই নির্বাচনে গেরুয়া শিবির এগিয়েও ছিল বাঁশবেড়িয়া অঞ্চলে। তাই 2026 সালের বিধানসভা ভোটের আগে হঠাৎ এমন বিভ্রান্তিকর প্রচার নিয়ে বাড়ছে রাজনৈতিক গুঞ্জন। এই পরিস্থিতিতে নিজের মুখেই খোলেন দেবব্রত বিশ্বাস। তিনি জানান, কিছু অনুগামীর মাধ্যমে প্রথম বিষয়টি জানতে পেরে তিনিও হতবাক হন। এরপরই তিনি মগরা থানায় লিখিত অভিযোগ জানান এবং ঘটনার সমস্ত তথ্য সাইবার ক্রাইম দপ্তরেও পাঠান। দেবব্রত বিশ্বাস বলেন যে ইউটিউবার মিথ্যে তথ্য ছড়িয়ে আমাকে এবং আমার দলকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে, তার বিরুদ্ধে আমি আইনি ব্যবস্থা নেব। কিছু সমাজ বিরোধী ব্যক্তি টাকা খরচ করে ইচ্ছাকৃতভাবে এই ধরনের মিথ্যাচার চালানোর চেষ্টা করছে। তিনি আরও জানান, প্রশাসনকে বিষয়টি অবহিত করা হয়েছে এবং তিনি আশা করছেন খুব শীঘ্রই এই ভুয়ো প্রচারের নেপথ্যে কারা রয়েছে তা প্রকাশ্যে আসবে। লোকটাকে দেখাচ্ছে না, আমি বলছি না ওর নামটা ছিল সে কারণ তোমার দেবব্রত বিশ্বাস মেরেছে, দাদার ছবিটাই এসছে। না, এই গোটা পাচ্ছে গোটা মানে কি, মানে কেউ করি মনে হয় না ভাই গটাবে তো বোকামি কাজ। ওটা হলে তোমার দরকার নেই বুঝতে এরকম একটা ফেক নিউজ, এরকম একটা সুপরিকল্পিতভাবে তৈরি করে আমার বিরুদ্ধে কি ষড়যন্ত্র করা হচ্ছে, এটা আমি দেখার পরেই সাথে সাথে আমরা মগরা থানায় যাই। আমাদের দলীয় কর্মীরা, আমাদের ভাইরা সকলে মিলে যাই, সাথে সাথে মগরা থানায় গিয়ে সাইবার ক্রাইমে আমরা অভিযোগ দায়ের করি এবং আগামী দিন এই ইউটিউবারের গ্রেপ্তারের দাবিতে আমরা চুঁচড়ো কোর্টে গিয়ে মামলাও করব এবং ডিফামেশন স্যুট করব, মানহানির মামলা করব। কেননা এরকম একটা ফেক নিউজ তৈরি করে আমাদের সমস্ত কর্মীরাও বিভ্রান্ত। আমরা আমাদের দূর দূরান্ত থেকে ফোন করছে, আমাদের সামাজিক সম্মানহানি হচ্ছে এবং এই ইউটিউবারকে ইমিডিয়েট যাতে গ্রেপ্তার করা হয়, আগামী দিনে আমরা রাস্তায় নামব। সামনেই বিধানসভা নির্বাচন। আপনি বিগত বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হিসেবে বাঁশবেড়িয়াতেই দাঁড়িয়েছিলেন বিজেপির প্রার্থী হয়ে। এটা কি সেই পরিকল্পনার কোনো ছক কি মনে করছেন? অবশ্যই দেখুন, রাজনীতিতে প্রতিপক্ষ অপোনেন্ট তো থাকে এবং আমাদের এখানে একটা মাফিয়া গ্রুপ আছে, মাফিয়া গোষ্ঠী আছে, যারা টাকা দিয়ে বিভিন্ন রকম ভাবে নানা ধরনের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এনিহাও কিভাবে দেবব্রত বিশ্বাসকে ফাঁসানো যায় বা ষড়যন্ত্র করা যায়, বা ওরা চাইলে প্রাণে মারারও চেষ্টা করছে আমাকে। তো এরকম নানা ধরনের ষড়যন্ত্র ওরা করে যাচ্ছে। আমাদের দলীয় কর্মীরা বা এলাকার মানুষ সবাই দেখছে এই এলাকায় মাফিয়া রাজ চলছে, এলাকায় খুন হচ্ছে, এলাকায় জুয়া সাট্টা রমরমিয়ে ব্যবসা, সেখানে আমরা প্রতিবাদ করছি। তো সেই জায়গায় এই ষড়যন্ত্রকারীরা কি করছে, তাদের কালো টাকা দিয়ে এদিক ওদিক থেকে লোককে দিয়ে এই ধরনের নোংরামিগুলো করেই যাচ্ছে। এইবার ডাইরেক্ট এই ইউটিউবার যে আছে আতে ঘা, তাকে দিয়ে এই ডাইরেক্ট এরকম ইউটিউবে একটা ফেক নিউজ করেছে, যার জন্য আমরা আগামী দিনে এটা নিয়ে আমরা অলরেডি থানায় আমরা জিডি করেছি এবং ইনফরমেশন শ্যুট করব এবং আগামী দিনে রাস্তায় নেমে মিটিং মিছিল এবং ওর গ্রেপ্তারির দাবিতে আতেগার যে ইউটিউবারের যে মালিক আছে বা যে করছে এই ফেক নিউজ, তার গ্রেপ্তারের দাবিতে আমরা রাস্তায় নামব। অনেক মানুষ তো বলছে এই বিষয়টা নিয়ে বিভ্রান্ত সৃষ্টি হচ্ছে, তাদেরকে নিয়ে কি বলবেন? না, আমরা সবাইকে বলেছি এটা সম্পূর্ণ ফেক নিউজ এবং আমি যার জন্য আমার প্রেসের বন্ধুদেরও ডাকলাম এই প্রেস মিট করে, যাতে খবরটা মানুষ যাতে কোনো রকম বিভ্রান্ত না হয় এবং আমাদের যারা কর্মী সমর্থক, আমাদের যারা ভালোবাসে, তারা যাতে কোনো রকম কোনো বিভ্রান্ত না হয়। যার জন্য আমার প্রেসের বন্ধুদের ডেকে নিয়ে ইমিডিয়েট যাতে এই খবরটার এগেনস্টে কাউন্টার আমরা যাতে খবরটা হয়, তার জন্য আমরা সবাইকে ডেকে খবর